মধ্যমগ্রামের বুকে ফুড ফেস্টিভ্যাল। ফুড ফেস্টিভ্যালে মানুষের পাশাপাশি কিন্তু এরাও এসছে। समझ रहे हो समझ रहे हो ना কিরে রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। সামনে দেখতে পাচ্ছি ফুচকার দোকান, দেখতে পাচ্ছ কত কত ফুচকা বিক্রি হচ্ছে। ভাই ভাই ঘুগনি ও পাপড়ি চাট, সেই পাপড়ি চাট খেয়ে যদি কারো ঝাল লেগে যায় তার পাশে কিন্তু শান্তিনিকেতনের ব্যাগ। প্রদীপ প্রজ্বলনের উৎসব যা এই মুহূর্তে মঞ্চে। মধ্যমগ্রাম ফুড ফেস্টিভ্যালের যে মেইন গেট, হ্যালো বাঙালি, কি খবর? আবার হচ্ছে চলে এসেছি 25শে ডিসেম্বর, অর্থাৎ বড়দিনের দিন চলে এসেছি মধ্যমগ্রামের বুকে ফুড ফেস্টিভ্যাল। হ্যাঁ, খাওয়া দাওয়া বাঙালি কিন্তু সেরা সেরা। বাঙালি মানে কিন্তু পেটুক, আর সেই পেটুক বাঙালির জন্যই কিন্তু আবারও এই বছর মানে নতুন করে ওপেন হয়েছে। আগের বছর আমি এসেছিলাম সেই ফুড ফেস্টিভ্যাল, মধ্যমগ্রাম ফুড ফেস্টিভ্যাল অর্থাৎ নিউ বয়েজ ক্লাবের মাঠে, কিন্তু আগের বছরের থেকে এবছরের স্টলের সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়েছে। যেহেতু আগের বছর প্রথম হয়েছিল আর এবছর দ্বিতীয়, তাই কিন্তু এবছরের যে স্টল সংখ্যা, এবছরের যে স্টল সংখ্যা, সেই স্টল সংখ্যার পাশাপাশি কিন্তু ভিড়ও মানুষের চোখে পড়ার মতন। আজকে 25 তারিখ, আজকের দিন থেকে কিন্তু উদ্বোধন হচ্ছে। এই ফুড ফেস্টিভ্যাল চলবে 2রা জানুয়ারি পর্যন্ত, দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু এই ফুড ফেস্টিভ্যাল চলবে। প্রচুর খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়ার জন্য কিন্তু বাঙালি পাগল। চলো যাওয়া যাক সেই ফুড ফেস্টিভ্যালে। তো এই হলো মধ্যমগ্রাম ফুড ফেস্টিভ্যালের যে মেইন গেট, আগের বারের মতন এবারও কিন্তু হয়েছে। পাশে কিন্তু মধ্যমগ্রাম চৌমাথা, আর এই পাশে কিন্তু মধ্যমগ্রাম স্টেশন। তার মাঝখানেই কিন্তু এই যে নিউ বয়েজ ক্লাবের মাঠে, সেখানে কিন্তু এই ফুড ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হচ্ছে। চলো ভেতরের দিকে যাওয়া যাক, দেখানো যাক যে কি কি জিনিস এখন আজকে প্রথম দিনে কি কি দোকান বসেছে। দেখতে পাচ্ছি ফার্স্টে ভাই ভাই ঘুগনি ও পাপড়ি চাট, সেই পাপড়ি চাট খেয়ে যদি কারো ঝাল লেগে যায় তার পাশে কিন্তু শান্তিনিকেতনের ব্যাগের দোকান আছে। দেখাবো যে ব্যাগের কি কালেকশন আছে। মধ্যমগ্রাম ফুড ফেস্টিভ্যালের মেন যে মঞ্চ, সেই মঞ্চটি এখানেই করা হয়েছে। তার চারপাশেই কিন্তু বিভিন্ন যে খাবার দোকান, সবগুলো কিন্তু মধ্যমগ্রামের অন্তর্গত সব খাবার দোকান। দেখতে পাচ্ছি এখানে ফুচকার দোকানও মানে বসেছে, যেখানে প্রচুর মানুষ কিন্তু ফুচকা খাচ্ছে। তো গরম মানে ঠান্ডার মধ্যে এই যে আবহাওয়া, সেই আবহাওয়ার মধ্যেই প্রত্যেকটি দোকান মোটামুটি ভিড় আজকে প্রথম দিনে দেখা যাচ্ছে মোটামুটি। আর এখানে কিন্তু প্রচুর মানুষ বসে কিন্তু এই বক্তৃতা শুনছে। সামনেই মেন মঞ্চ। এই দেখো ফুড ফেস্টিভ্যালে মানুষের পাশাপাশি কিন্তু এরাও এসছে খাওয়া দাওয়ার জন্য। এইদিকে একটা আছে, আবার এইদিকে একটা আছে। কিরে, ভয়ের চোটে পালাচ্ছে। ফুড ফেস্টিভ্যালে এরাও কিন্তু এসছে অতিথি হিসাবে। এই খাদ্য মেলায় আমার চোখে দেখা সেরা আকর্ষণীয় খাবার এই ফুচকার চপ। 4 পিসের দাম কিন্তু 50 টাকা। তার পাশাপাশি ফ্রেঞ্চ ফ্রাইও, যেটা গরিবের আলু ভাজা নামে পরিচিত, সেটাও আছে। তার পাশাপাশি স্প্রিং পটেটো পাওয়া যাচ্ছিল পুরো গরমা গরম। আগের বছর এখানে দেখেছিলাম যে খড়িবাড়ি বাপিদার পুরাতন ধাবার যে চায়ের দোকান, সেই চায়ের দোকান কিন্তু এবছরেও বসেছে, যেখানে পাওয়া যাচ্ছে স্পেশাল চা, কফি, বাটার, চকলেট চা সবই কিন্তু পাওয়া যাচ্ছে। ভিড়টা বেশ ভালোই আছে, কারণ বাঙালি মানে কিন্তু চা খোর। তোমরা কারা কারা চা খেতে ভালোবাসো কমেন্ট করে এখনই জানাও। মুখরোচক বাঙালির জন্য রয়েছে নদিয়ার বিখ্যাত আচার ও হজমি গলি। কত রকমের আচারের ভ্যারাইটি, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতেই পারবে না। শীতের মরশুমে বাঙালির প্রিয় পৌষ পার্বণ অর্থাৎ পিঠে পুলির একটি স্টল হয়েছিল এখানে, যেখানে ছিল বেশ কয়েকটি পাত্রে সুসজ্জিত পিঠে পুলি ও পাটিসাপটা। মিষ্টি প্রিয় বাঙালির জন্য ছিল গ্রাম বাংলার খেজুরের রস দিয়ে তৈরি একদম গরমা গরম জাল দেওয়া খেজুরের রস ও পাটালি গুড়। আচ্ছা, এই স্টলগুলোর মধ্যে আমি একটা হঠাৎ করে চোখে পড়লো সুন্দরবনের চাক ভাঙা খাঁটি মধু। মানে নর্মালি আমরা দেখি সুন্দরবনের মধু, কিন্তু চাক ভাঙা খাঁটি মধু, বাবা এই আবার কি নাম। তার পাশাপাশি ছিল
রকমারি মিষ্টির সম্ভার, যেখানে নলেন গুড়ের মিষ্টি থেকে শুরু করে ঘি, মোরব্বা, সন্দেশ আরো কত কিছু বিক্রি হচ্ছিল। আর মেলা যেটা ছাড়া অসম্পূর্ণ, সেই নিমকি, ভুজিয়া, গজা, বাদাম ভাজার স্টল তো ছিল একদমই শেষে। তো এই মুহূর্তে ফুড ফেস্টিভ্যাল থেকে বেরিয়ে গেলাম, এখন বাড়ি যাওয়ার পালা। 25 তারিখ থেকে শুরু হয়েছে, মানে আজকে থেকে শুরু হয়েছে মধ্যমে ফুড ফেস্টিভ্যাল, চলবে কিন্তু 2রা জানুয়ারি পর্যন্ত। তো সবাই এসো, খাওয়া দাওয়া করো। আজকে তুলনামূলক একটু কম স্টল বসেছে, যেহেতু প্রথম দিন, আর অনেক স্টল এখন বাকি আছে, সেই স্টলগুলো বসবে। তো আগামী কাল থেকে মোটামুটি আশা করছি পুরোপুরি সব স্টলগুলো বসে যাবে, তোমাদের খাওয়া দাওয়ার জন্য কিন্তু সমস্ত স্টলগুলো বসে যাবে। আর দামটা একটু আমার হাই মনে হলো। তোমরা খাওয়া দাওয়ার পর কেমন লাগলো, কেমন তার কোয়ালিটি, কোন কোন দোকান থেকে তোমরা ট্রাই করেছো, সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই বলে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। মধ্যম থেকে যারা দেখছো তারা কিন্তু ফুড ফেস্টিভ্যাল অবশ্যই এসো। চলো নিচ্ছি বিদায়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অর্ক ভয়েস ব্লগ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে। চলো বাই।